দিন। আমরা আর কিছু চাই না, আমার মারে শুধু চাই, আমার মারে আল্লাহ লোকতে ফিরাই দিন। দুটো দেশ এলাকার জায়গা হ্যাঁ এই ভিডিওটা যারা দেখতেছেন আমার মারে বেশি বেশি করে শেয়ার করে আমরা ফোন নম্বরে যোগাযোগ করে আমার আম্মারে দিয়ে দিন। আমার আম্মা দুটো বাসে যায় থাকে বঙ্গমাকে সাতটাতে পায়, আমার আম্মারে আমরা বুয়া ফিরাই দিন। শাহবাগ লালবাগ টঙ্গী যে এলাকাতে আমার মা যায় হ্যাঁ আপনারা ফোন নম্বরে যোগাযোগ করে আমার আম্মারে ফিরাই দিন। আমার মার আমি ডাকি ভাই বলে মা গো তোমার হাবিবা তোমার ডাকে মা, তুমি ফিরে আসো না তোমার সন্তান বুকে। ও আম্মা তোমার ভাই দেখো আম্মা ঢাকা শহরাই আজকে আমার মারা হারাইলাম। কোটি কোটি মানুষের ভিতরে ভিতরে আমার মারে পায় না। ভাই তোমরা তো মা বাবা জানোই মা বাবার বেদনায় কত কষ্ট। হঠাৎ অচ্চার লাগে মার জন্য পাগল পাগল হইয়া কান্দা কান্দি করে আল্লাহরে বলে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমার মারে পায় দাও। তোদের যে পায়াগুলো আমার মারে পায় দিন সাম্বারি বাংলাদেশের বিদেশে হ্যাঁ আমার নিজের আমি 20,000 টাকা পুরস্কার দেবো আমার আম্মার আপনারা পায় দিন ফোন নম্বরে। আপনার কাছে কি বলো আমরা 5টা ভাই 4টা বোন মা হারা পাগল পাগল হইয়া ঘুরতাছি। আপনারা কি ভাই মায়া দেয়া লাগে না? আপনারা মা আছো না বাবা আছো না? আপনারা যদি বাবা করে ডাক দিতে পারুন আমরা তো আজকে বাবা করে ডাক দিতে না মা করে ডাক দিতে না। আপনার মাও নাই বাবাও নাই, আপনার মতন ইতিম ভাই এ দুনিয়ার কেউ নাই। আমরা হচ্ছে কপাল পুরা এ বয়সে ছোট্ট থাকতে বাবা হারাইছিলাম, এ বয়সে একটা মা হারাই লাইলাম। প্রতি 7 আমার নানু হারিয়ে গিয়েছে আমার মামার বাসা থেকে সিদ্দিক বাজার 66/2। আমার নানুকে যদি আপনারা কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার নানুকে আমরা খুঁজে পাচ্ছি না, আপনারা একটু দয়া করে এই ভিডিওটা শেয়ার করেন আমার নানুকে পাওয়ার জন্য। আমরা 20 দিন যাবত রাস্তাঘাটে আনাচে কানাচে আমার নানুকে খুঁজেছি কিন্তু পাচ্ছি না। যে যেখানে বলতে সেখানে যাচ্ছি, হসপিটালে আরো বিভিন্ন জায়গায়, কিন্তু আমার নানুকে আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা একটু সাহায্য করেন আমার নানুকে খুঁজে পাওয়ার জন্য। আপনাদের সাহায্য আমাদের অনেক প্রয়োজন, আপনারা একটু সাহায্য করুন। আপনাদের সাহায্যের মাধ্যমে আমরা আমার নানুকে ফিরে পেতে পারি। 24/7/2025 বৃহস্পতিবার বিকেল 4টায় আমার শাশুড়ি উনার নিজের ছেলের বাসা থেকে বেরিয়ে যায়। উনি মানসিক ভারসাম্যহীন। উনার নামে 25 তারিখ বংশাল থানায় জিডি করা হয়েছে। আজ 22 দিন যাবত আমরা উনার কোনো খোঁজ পাই নাই। এমন কোনো জায়গা বাদ নাই আমরা উনার খোঁজ করি নাই। ঢাকা মেডিকেল, মিটফোর্ড হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী, তারপরে পিজি হসপিটাল বা ঢাকার এমন কোনো জায়গা বাদ নাই। আনাচে কানাচে গলিতে আমরা যে উনাকে খুঁজি নাই, আজও পর্যন্ত ওনার কোনো সন্ধান আমরা পাই নাই। সাংবাদিক ভাইদের কাছে একটাই আবেদন, আপনাদের মাধ্যমে যাতে আমরা আমাদের মাকে খুঁজে পাই। আর দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের মাঝে যাতে আমাদের মা ফিরে আসে। আর মা সন্তানদের কাছে তার মাকে ফিরিয়ে দিন। আমরা আজকে 20-22 দিন যাবত আমরা রাস্তাঘাটে আনাচে কানাচে অলিতে গলিতে এমন কোনো জায়গায় বাদ নাই যে আমরা ওনার খোঁজ করি নাই। উনি কোথায় আছে কেমন আছে আমরা কেউ জানি না। আপনাদের কাছে একটাই আবেদন, আপনারা উনাকে আপনাদের মাধ্যমে উনাকে আমরা খুঁজে বের করে দেন। আজ 20 দিন হয়ে গেল আমাদের দাদুকে আমরা খুঁজে পাচ্ছি না। আমরা ঢাকা শহরের এমন কোনো গলি বাদ নাই, এরকম কোনো জায়গা বাদ নাই আমরা যাই নাই। পুরান ঢাকা নাদিরা বাজার, লালবাগ, শাহবাগ দিকে ধরে এরকম কোনো জায়গা বাদ নাই আমরা যাই নাই। সব জায়গা খোঁজা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চৌরদ্দি হসপিটাল, সব হসপিটালে আমরা গেছি। বিশেষ আমরা যাওয়ার পরে আমরা কোন জায়গায় আমরা আমার দাদুকে খুঁজে পাই নাই। সাংবাদিক ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো, ভাই একমাত্র মিডিয়ার দ্বারাই সম্ভব সারা বাংলাদেশকে প্রচার করার জন্য। ভাই আপনাদের মাধ্যমে আমার দাদুকে খুঁজে পাওয়া সম্ভব। একমাত্র মিডিয়াই পারে একটা জিনিসকে ভাইরাল করতে পারে। ভাই আপনাদের ভিডিওর মাধ্যমে যদি আমার দাদুকে খুঁজে পাই ভাই অনেক বড় উপকার হবে। ভাই আমরা অনেক ফ্যামিলি মেম্বার অনেক কষ্ট করতেছি,
খেয়ে না খেয়ে অনেক দিন ধরে যাবত আমরা কষ্ট 20 দিন যাবত আমরা কষ্ট করতেছি। আমরা আমাদের খাওয়ান ঘুম ঠিকভাবে হয় না। আমরা ঠিক মতো 3 বেলা ভাত খেয়ে দেখি নাই আমাদের দাদু হারানোর পরে। তো দাদু কি এরকম আছে বা কি অবস্থা আছে কি আল্লাহ একমাত্র উপর আল্লাহ জানে। ভাই আপনাদের কাছে বিশেষ আবেদন, বিশেষ অনুরোধ, ভাই আপনারা এই ভিডিওটাকে ভাই সারা বিশ্ব কাছে, সারা বাংলাদেশের কাছে তুলে ধরেন।